বিভিন্ন দেশের নিয়মকানুন বিভিন্ন তাদের অপরাধীদের শাস্তি দেওয়ার ধরন। আজ এমনই একটি দেশ এবং সেখানকার জেলের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেখানে একটা সময় মানুষ খুন করা এবং কোনো অপরাধ করা ছিল খুবই সাধারণ বিষয়, কিন্তু বর্তমান সময়ে কোনো অপরাধী অপরাধ করতে গেলে এখন ভয় পায়। কারণ হলো সিকট জেল। কি সেই দেশ এবং সিকট জেলই বা কীরকম, সেই নিয়েই আজকে আমাদের ভিডিও। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে এই সিকট জেল সম্পর্কে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই সিকট জেল তৈরি হয়েছিল 2022 সালে নাইব বুকেলে এল সালভাদোরের প্রেসিডেন্ট হওয়ার পর। এল সালভাদোর দীর্ঘদিন ধরে MS-13 ও ব্যারিও 18 গ্যাংস্টারদের অধীনে ছিল। তারা পুরো দেশ জুড়ে হত্যা এবং বিভিন্ন মাদকদ্রব্য ও তোলাবাজি চালিয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ রাস্তায় বেরোতে ভয় পেত এই গ্যাংস্টারদের অত্যাচারে। এমনকি এই গ্যাংস্টারদের ক্ষমতা ছিল পুলিশ এবং সরকারি কর্মচারীদেরও ওপরে। এরপর 2022 সালে বুকেলে প্রেসিডেন্ট হওয়ার পর একটি অপারেশন চালায় এদেরকে দমন করার জন্য। আর মাত্র 16 মাসের মধ্যেই 70,000 গ্যাংস্টারের সদস্য অ্যারেস্ট হয়। আর এই বিশাল সংখ্যার অপরাধীদেরকে রাখার জন্য তৈরি হয় সিকট জেল, যেখানে অপরাধীরা একবার ঢুকলে জীবিত অবস্থায় আর বাইরে বের হতে পারে না। আসুন এবার জেনে নেওয়া যাক এই জেল সম্পর্কে। এই জেলে মোট 40,000 কয়েদি একসাথে থাকতে পারে। জেলের চারপাশে রয়েছে 90 মিটার উঁচু কংক্রিটের দেওয়াল এবং তার উপরে রয়েছে 3 মিটার উঁচু 15,000 ভোল্টের ইলেকট্রিক কাঁটা তার, 90টি ওয়াচ টাওয়ার এবং প্রায় 600 সৈনিক সব সময় অপরাধীদেরকে পাহারা দিচ্ছে। পুরো জেলটিকে ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে, যাতে করে প্রতিটা অপরাধীর মুভমেন্ট নজরে রাখা যায় এবং ওইখানে কোনো রকম কোনো নেটওয়ার্ক কাজ করে না। ওইখানে প্রতিটা গার্ড তাদের মুখে মাস্ক দিয়ে ঢেকে রাখে, যাতে করে ওই গ্যাংস্টারের সদস্যরা তাদের বাইরের সদস্যদের সাথে হাত মিলিয়ে কোনো রকম কোনো গার্ডেরদের ক্ষতি না করতে পারে। এই জেলে প্রবেশ করতে হলে বেশ কিছু চেকপয়েন্ট পার করতে হয়, যার মধ্যে রয়েছে ফুল বডি স্ক্যানার, যার মাধ্যমে বডিকে স্ক্যান করে দেখা হয় কোনো অপরাধী বা ওইখানে প্রবেশ করা কোনো ব্যক্তি তাদের শরীরের মধ্যে কোনো রকম কোনো অস্ত্র নিয়ে যাচ্ছে কিনা ভেতরে, এবং প্রত্যেক অপরাধীর পরিচয় ওইখানে নথিভুক্ত থাকে। এখানে মোট 8টি ব্লক সেল রয়েছে। প্রতিটি ব্লকে 32টি করে সেল রয়েছে। প্রতিটি সেলে 80 থেকে 100 জন করে কয়েদি রাখা হয়। এখানে সব সময় লাইট জ্বালিয়ে রাখা হয়। আজ পর্যন্ত একবারের জন্যও লাইট বন্ধ হয়নি। এর দুটি কারণ: এক, যাতে অন্ধকারের মধ্যে জেলের কয়েদিরা কোনো রকম অপরাধ করার মতো সুযোগ না পায়, আর দুই, জেলের মধ্যে কয়েদিদের টাইম সম্পর্কে কোনো ধারণাই না থাকে, অর্থাৎ তারা যাতে বুঝতেই না পারে কখন দিন এবং কখন রাত হচ্ছে। তবে প্রতিদিনের খাবার থাকে খুবই সাধারণ মানের। এই জেলে বন্দি একবার এক কয়েদি একটি ইন্টারভিউতে বলেছিল যে এই গ্যাংয়েতে যদি যোগ দিতে হয় তাহলে প্রথমেই তাদেরকে কোনো কাছের লোককে মার্ডার করতে হয়। সেও তাই করেছিল এবং জেলে বন্দি হওয়ার আগে পর্যন্ত সে মোট 50 জনের প্রাণ নিয়েছে এবং সে 11 বছর বেলায় এই গ্যাংয়ে যোগ দিয়েছে। বুকেলে প্রেসিডেন্ট হওয়ার আগে পর্যন্ত গড়ে প্রায় 1 লাখ মানুষের মধ্যে 104 জন খুন হতো। এই জেলের বন্দীদের ওপর কোনো অত্যাচার করা হয় না। তাদের শাস্তি হলো যে এই জেলেই তাদেরকে সারা জীবন ওইভাবেই থাকতে হবে এবং কয়েদিরা এই শাস্তিকে মৃত্যুর চেয়েও কঠিন বলেছে। সিকট জেলের কয়েদিরা কোনোদিনও তাদের পরিবারের সাথে দেখা করতে পারবে না। বুকেলের এই সিদ্ধান্তের পরে এল সালভাদোরে অপরাধের সংখ্যা বহু অংশে কমে গেছে এবং ওইখানে ওনাকে জনগণ ভীষণ ভালোবাসে। আপনাদের কি মতামত? আমাদের ভারতেও কি এরকম একটা জেল হওয়ার প্রয়োজন? তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না।